হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজ চলে আসলাম, ডেলি বললাম ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো কি ঠান্ডা পড়েছে, তার উপরে কথা বলাই যাচ্ছে না। তোমরা সবাই বুঝতেই পারছো, আমার পুরো নাক মুখ এঁটে যাচ্ছে ঠান্ডায়। তো দেখো, সকাল সকাল কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে ড্রয়িং ক্লাস। আর দেখো, কুয়াশাটা তো মনে হচ্ছে পুরো ঢেকেই নিয়েছে। পুরো রাস্তা ভর্তি কুয়াশা, যতই এগিয়ে যায় ততই শুধু ধোঁয়া 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 ধোঁয়া। আর এদিকে পরপর আসছে, তো কিছু বোঝাই যাচ্ছে না যে এদিকে কোনো রাস্তা বা কোনো ঘর বাড়ি আছে। তো এত পরিমাণে কুয়াশা পড়েছে, তোমরা দেখো কি অবস্থা, মানে কোনো কিছু চেনার মতো নেই যেন একেবারে। তো এই শীতের সময় আসলে কিন্তু এরকমটাই হয়। তো এখন কিন্তু প্রায় বাজে 7:30-8টা। তো এখনো এই অবস্থা, মানে কখন যে সূর্যি মামা আসবে তার কোনো ঠিক নেই, মানে কোনো নিশ্চয়তা নেই। আর দেখো, এই একটা বাড়ি, এদিকে দেখো ছোট্ট একটা উঠান, ছোট্ট একটা ঘর বাড়ি, আর এদিকে বড় একটা পুকুর। তো দেখো, সকালবেলা উঠেই কিন্তু ধান ঝাড়াই করা শুরু করে দিয়েছে। তো গ্রাম অঞ্চলে সাধারণত যাদের বাড়িতে মেশিন আছে তারা কিন্তু মেশিন দিয়েই কাজ করে, আর যাদের মেশিন নেই তারা কিন্তু এইভাবেই ধান মাড়াই করে। তো তোমরা দেখতে পেলে, আর এই হলো আমাদের স্কুল। তো দোকানে দাদাভাই এখানেই এসেছে বাচ্চাদের ড্রয়িং শেখাতে, আর এটা হলো মাঠ। তো দেখো, বাচ্চারা সবাই ঠান্ডায় প্রায় জড়সড় হয়ে আছে, মানে ওদের আর কোনো নিস্তব্ধ হয়ে গেছে, কোনো নড়চড় নেই, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই যে হলো তোমাদের দাদাভাই। তো দেখো, তারপরে এখানে বসে পড়েছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা স্কুল, তবে অনেক দিনের পুরানো স্কুল, অবশ্য ভাড়াও নিয়েছে। তবে এইসব স্কুলগুলো অনেক আগের এই স্কুল, আমাদের ঠাকুর দাদাদের মুখে শুনেছি তখনকার সময়ে তার আগে বানানো ছিল। তাহলে আমার ঠাকুর দাদা সে কবেই মারা গেছে, আর এখনো পর্যন্ত সেই স্কুলটা সেভাবেই আছে। তো এখানে দেখো, বাচ্চারা বসে পড়েছে, এই যে। তো ঠান্ডা তো প্রচুর, কিন্তু কি আর করা যাবে, সব জড়সড় হয়ে বসে পড়েছে ড্রয়িং ক্লাসে। আর দেখো, আজকে কিন্তু অনেক বাচ্চা এসেছে, আবার অনেকেই আসেইনি। তো ছোট্ট ছোট্ট কিউট বাচ্চারা দেখো, এত সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছে ড্রয়িংয়ে। আর এসে দেখো আঁকতে বসে গেছে, আর কি সুন্দর সুন্দর ছবি আঁকছে সব বসে বসে। ছোট ছোট বাচ্চারা যেমনই আঁকুক না কেন, দেখলেও সেটা সত্যিই ভাবার বিষয়, মানে ভীষণই ভালো লাগে। তো চলো তাহলে তোমাদের একটু দেখাই কে কেমন আঁকছে, তোমরাও কমেন্টে জানাও যে কার ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। এই যে দেখো, আর একজন। তো আমার এই বকটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ এর আঁকাটা আমার খুব পছন্দ হয়েছিল। পাশে দেখো আরো কাজ আছে। তো দেখো, এবারে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। ফাইনালি কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে, আর বাড়িতে আসা মাত্রই কিন্তু যেটা হলো কাজ, আগে মিঠুকে খাওয়ানো। আর তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে আসার সাথে সাথে কিন্তু আমার মিঠুকে ছেড়ে দিয়েছে, আমি এদিকে রান্নার তোড়জোড় করছি। আর দেখো, আবার মিঠুর সকালে খাওয়া হলো চানাচুর, কারণ ওর সকাল বিকাল যদি এরকম চানাচুর দেওয়া হয় তাহলে কিন্তু ও ভীষণই খুশি, কারণ ও চানাচুর খেতে ভীষণ ভালোবাসে। মুড়ি চানাচুর যেন ওর ফেভারিট খাবার। তো দেখো কিভাবে চানাচুর খাচ্ছে, শুধু হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকলেই হবে, তারপরে ও বাকিটা বুঝে নেবে। তো একটা চানাচুরও করতে দিচ্ছে না, সব টুক করে খেয়ে নিচ্ছে দেখো। তারপর মিঠু সোনার দেখো কত সুন্দর লাগছে চানাচুর খাওয়াটা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, যখনই এবার একটু পেট ভরে যাবে তখনই কিন্তু ও গাড়ির উপরে উঠে পড়বে, আবার চলে এসেছে। মানে ওর মনটা চাইছে না যে চানাচুরটা রেখে আমি কোথাও যাই, কোথাও যাই। একবার উঠছে তো একবার আসছে। তো দেখো, তারপরে এদিকে কিন্তু আমি রান্নার জন্য দেখো, আজকে কিন্তু রান্নাটা একটু অন্যরকমভাবে, বিটকপি ভাজা, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো তোমাদের তার মাঝখানে আমি একটু হাই করে নিলাম, কারণ সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো তোমাদের দাদাভাই এখানে মিঠুকে খাওয়ানোর জন্যই ব্যস্ত আছে, কিন্তু আমার সে টিউশনের কোনো খবরই নেই।
কারণ মিঠুর তো খাওয়ানো হয়ে গেল, কিন্তু টুসির এখনো খাওয়ানো বাকি আছে। তো এই যে দেখো একে একে সব রেডি করে নিলাম। আর ওর অবস্থাটা দেখো, ওর পেট ভরে গেছে মানে ও পুরো নিশ্চিন্ত। মাথার উপর ঘাড়ের উপর দেখতেই পাচ্ছি ও ছুটতে এসে কিন্তু আমার মাথার উপরে বসে পড়েছে। এই যে তো বন্ধুরা, এই শীতের সময় তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কারণ আমরাও ঘুরতে যাব, কিন্তু এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তার উপরেও সর্দি লেগে গেছে, যার জন্য কিন্তু বেরোতেই পারছি না। তো তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো দেখো এখানে আমার মোটিশনের খাওয়া কমপ্লিট, মানে ওর মুখ মোছাটা তোমরা একবার দেখে নিলে, কোথায় মুখটাও মুছে দিল। তারপর দেখো চলে এসছে আমার কাছে। এই যে তো আমি একটু কাঁচা বিট কফি ওকে দিলাম, কিন্তু ও বোঝে কোনটা রান্না করা আর কোনটা রান্না করা না, তার জন্য দেখো ও খেলোই না, বেশ করে ফেলে দিল একেবারে। তারপর প্রচুর বুঝতেও শিখেছে। এই যে দেখো আর দেখো বিট কফি কি সুন্দর, গ্রামের শাক সবজি বিনা সারে, একদম কোনো সার না, একদম বিনা সারের সবজি, খেতেও খুব সুন্দর। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিও।